মেকআপ জুয়েলারি পরানোর পর এখন সময় আসে হেয়ারস্টাইলটা করার সময় কিন্তু আমি বেশ চিন্তিত ছিলাম। তার কারণ আমি যে হেয়ারস্টাইলটা ওকে করব বলে ভেবেছিলাম তার যথেষ্ট প্রিপারেশন আমার কাছে ছিল না। মানে আমি এদিন এক্সটেনশনটা ক্যারি করিনি, আর আমার মনে হয় না যে এদিন এক্সটেনশন রাখার খুব একটা দরকার ছিল, কারণ ওর চুলের লেন্থ এবং ভলিউম যা ছিল তা কিন্তু এক্সটেনশন দিলে খুবই বাজে দেখাতো। তাই জন্য ভালোই হয়েছে, পরে মনে হলো যে যাক আমি এক্সটেনশনটা না এনে ঠিকই করেছি, কারণ ওর প্রয়োজনই নেই চুলের এত সুন্দর একটা ভলিউম, এত সুন্দর লেন্থ। তো যার কারণে আমি আর ওর চুলে এক্সটেনশন দিইনি, একদম অরিজিনাল হেয়ারে কিন্তু পুরোটা রেডি করেছি। আর এই যে আমার আজকের এঙ্গেজমেন্ট ব্রাইডের গোটা কমপ্লিট লুক, ওকে এভাবে গোটা কমপ্লিট লুকে দেখার পর আমার মনে হচ্ছিল ও যেন কোনো ফেরি টেলের প্রিন্সেস। ভীষণ সুন্দর, একদম ন্যাচারাল মেকআপ, যেটা আমার খুব পছন্দ, বরাবরই আমার ব্রাইডদেরও খুব পছন্দ হয়, সেইভাবেই ওকে রেডি করলাম। আর আমার ছোট্ট একটা সাজেশান তাদের জন্যই যাদের সামনে কিন্তু এঙ্গেজমেন্ট আসছে আর ভাবছো যে কেমন কি পরবো। দেখো তো, স্বস্তিকাকে কিন্তু আজকে একদমই অন্যরকম লাগছে, সবার থেকে আলাদা লাগছে। তাই তোমরা যদি এরকম সুন্দর সুন্দর ইউনিক কালার নিজেদের স্পেশাল দিনটায়, মানে ওই এঙ্গেজমেন্টের দিনটায় পরো, তাহলে কিন্তু ওর মতনই তোমাদের সবাইকে ভীষণ সুন্দর লাগবে। তার কারণ হচ্ছে এঙ্গেজমেন্ট মানেই আমরা শাড়ি বুঝি বা অনেকে লেহেঙ্গা পরে, কিন্তু গাউনটা ভীষণ কম মানুষে পরে। আর এটা ভেবেই পরে না যে ওটা তো আর পরতেই হবে না, কিন্তু কখনো এটা ভাবে না যে ওই একটা দিন লাইফের কতটা স্পেশাল। তাই নিজেকে যদি সবার থেকে একটু অন্যরকম দেখতে চাও, তাহলে অবশ্যই একটু এক্সপেরিমেন্টাল কিছু ট্রাই করতে পারো। আর হ্যাঁ, আমার হাতে পড়লে তো তোমাদের স্বপ্নের দিনটা আরও স্বপ্নের মতো হয়ে উঠবে। দেখো কি অপূর্ব দুজনকে দেখতে লাগছে, একদম যেন মেড ফর ইচ আদার। কংগ্রাচুলেশনস স্বস্তিকা, অ্যান্ড খুব ভালো থাকো, জীবনে অনেক অনেক আশীর্বাদ করুক ভগবান তোমাকে। চলো টাটা।